चलो वृंदावन की वृक्ष को मारे मन जाने को ब्रज मंडल में ओ मायरा दार दार बात पे श्री राधे राधे बोल। प्रत्येक के हाथ तुलते हैं, सबाई हाथ तुले प्रेम से बोलिए राधा रानी की। वाह भाई तो सबाई जेगे गए। ओ मैंने रटना 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 ओ मैंने रटना रटना ओ मैंने रटना लगाई राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा नाम की। जय हो रटना लगाए राधा नाम के, मेरी रटना लगाए राधा नाम के। ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मेरी नैनों में राधा मेरी बहनों में राधा 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 मेरी। কি ব্যাপার কোলের উপরে করতালি দিলে হবে না, এত সুখে কৃষ্ণ ভজন হবে না। ভগবান এত সুন্দর দুটো হাত দিয়েছে, এইভাবে তোলো। হ্যাঁ, তবে কোলের উপরে অলসতা চলে আসবে। সবাই হাত তুলে নয়নো মে রাধা মেরি বহনো মে রাধা মেরি नैनों में राधा मेरी बाबा। बहनों में राधा मेरी नयनो में राधा मेरी बहनो में राधा मेरी नैनों में राधा मेरी बहनों में राधा राधे राधे। मैंने बेनाम उठाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। ओ मेरे रटना लगाए राधा नाम के, मेरे रटना लगाए राधा नाम के। ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मेरी अलकों में राधा मेरी पलकों 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 में राधा मेरी अलकों में राधा मेरी पलकों में राधा मेरी। पलकों में राधा मेरी पलकों में राधा मेरी। जय श्री राधे। हाथों में मैंने मेहंदी रचाई राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ मेरे रटना जय हो उलूध्वनि उलूध्वनि। मेरे रटना लगाए राधा नाम के। ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। ओ मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम के। राधे
बोलो, बाहु तुलकर बोलो, ताली बजाकर बोलो, जोर से बोलो, प्रेम से बोलो, राधे राधे। वृंदावन में, रामकुंड में, गोवर्धन में, गाँव गाँव में, किसी घाट में, उस घाट में, राधे राधे। समा समा प्यारी प्यारी हमारी प्यारी राशेश्वरी राय किशोरी, राधे 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 राधे। सबाई हाथ तुले उलुध्वनि उलुध्वनि। जय श्री राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर मदन मोहन की, वृंदावन धाम की, भक्त वृंदों की, মহিষ বাথান বাজার হরিসভার এই কীর্তন কি, কমিটি বৃন্দ কি, গ্রামবাসী কি, আজকের আনন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি। জয় জয় শ্রী রাধে 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 রাধে। না আর না, এবার পদাবলী আস্বাদন করি আবার পরে, মানে আনন্দ ভালো আর বেশি ভালো না। জয় রাধে রাধে। এবার আমরা পদাবলী আস্বাদন করব। জয় রাধে। ছিলাম নবদ্বীপে, এক মুহূর্তে আমরা বৃন্দাবনে আসলাম। আলোচ্য বিষয় আক্ষেপ অনুরাগ লীলা। মধুময় সিধাম বৃন্দাবন। মধুময় বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী রাধারানী আমার বেলি অবসান কালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে বিনোদ কালিয়া রূপ দর্শন করে বাদিনীর ঘরে ফিরে এসে রাধারানীর আর ভালো লাগে না। সখীদের কাছে এত সময় রূপের বর্ণনা করেছে। আচ্ছা বাবা, রূপের বর্ণনা কে করেছেন? যিনি বর্ণনা করেছেন তাকে বলে বক্তা, তাই তো? তা সেই বক্তাটিকে উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীপাদ রূপ গোস্বামী তিনি কলম দিলেন যে যেমন তেমন বক্তা নয়, বৃন্দাবনেশ্বরী, কৃষ্ণ সাগরের মরালিনী, কৃষ্ণ কান্তা শিরোমণি, কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রোতা কারা? শ্রোতা হচ্ছেন রাধারানীর প্রিয় অন্তরঙ্গ সখীবৃন্দ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী। এই অষ্টসখী হলেন শ্রোতা আর রাধারানী হলেন বক্তা। রূপের বর্ণনা করেছেন কে বাবা? রাধারানীর বদন। আর শ্রবণ করেছে কারা? সখীগণের এই কর্ণকুহর। এই যে রাধারানী রূপের বর্ণনা করেছেন, রূপ দেখেছে কে? রূপ দেখেছেন আর রাধারানীর নয়ন, কিন্তু নয়নের বাক শক্তি নাই। আর বদন দেখেনি, কিন্তু বদন বলতে পারে, বদনের দৃষ্টি শক্তি নাই। একের দেখা আনের বলা। তাই রাধারানী এত সময় ধরে রূপের বর্ণনা করে এইবার সখীদের কাছে সেই রূপের প্রতি আক্ষেপ করেছেন। ললিতা রে ললিতা রে, ওরে ও বিশাখা বিশাখা, ওই যমুনায় জল কেন আনতে গেলাম? যদি জল আনতে না যেতাম, ওই রূপে আমার নয়ন পড়তো না, আর মনমরে গিয়েও হরণ হতো না। আমি কেন গেলাম যমুনার জলে? কেন গেলাম যমুনার জলে? ওরে মরমিয়া রে
সজনী আমি কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে নন্দের দোলাল চাঁদ আহা পাতিয়ার পেরো ভাদ নন্দের লাল চাঁদ পাতিয়ার পেরো ব্যথ ছলে কদম্বের তলে বেগো ছলে কদম্বের তলে বেগো ছলে কদম্বের তলে ব্যথ ছলে কদম্বের তলে বেগো ছলে কদম্বের তলে বেগো ছলে কদম্বের তলে ব্যথ ছলে কদম্বের তলে বেগো ছলে কদম্বের তলে দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে আছে দেখলাম দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে আছে ওই যমুনার তীরে দাঁড়ায়ে আছে ওই যমুনার তীরে দাঁড়ায়ে আছে ওই তরুমল তরুবল আলো করে যমুনার তীরে দাঁড়ায়ে আছে কদমের মূল আলো করে যমুনার কূলে দাঁড়ায়ে আছে আমি এই এখনই দেখে গেলাম আমার মন প্রাণ হরণ কইল এই এখনই দেখে এলাম আমার মন প্রাণ হরণ কইল এখনই দেখে এলাম বলি কেন গেলাম যমুনার জলের দায় গো হরি বল। কেন গেল যমুনা জলে এখনই দেখে এলাম কদমের তুলে দেখলাম দাঁড়ায়ে আছে সখীরে আমি যদি যমুনার তীরে জল ভরতে না যেতাম ওই কালিয়া রূপে আমার নয়ন পড়তো না আর নয়ন না পড়লে আমার মন পাখিটাও হরণ হতো না এখন আমার আক্ষেপ হচ্ছে আমি কেন গেলাম ললিতা বলছে এই রাধে কি করে তোর মন পাখি হরণ হলো ওমা জানিস না সেই রূপের মানুষ চার দিয়ে ফাঁদ পেতে রেখে দিয়েছিল হরণ করবে বলে চার দিয়ে হ্যাঁ রে হ্যাঁ কি চার দিয়েছিল বিশাখা প্রশ্ন করছে কি চার দিয়েছিল জানিস ওরে দিয়া হাস সুধা চার আর অঙ্গ ছটা আঠাতা ইয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাতা শোনো শোনো শোধাচার আহা
তার বদনের যে হাসি, হাসি নয় যেন গলার ফাঁসি, আর হাসি নয় যেন গলার ফাঁসি। ওই হাসি দেখে মনে হয় উদাসী, হাসি নয় যেন গলার ফাঁসি, হাসি দেখে মন হয় উদাসী। তারা গোবিন্দ চরণে হয়েছে দাসী, হাসি নয় যেন গলার ফাঁসি। আহা সতী নারীর মন হয় উদাসী, হাসি নয় যেন গলার ফাঁসি। কত সতী নারীর মন হয় উদাসী। নিতাই গৌর হরি বল। ওই সতী নারীর ওই গোবিন্দ চরণে হয়েছে দাসী, হাসি নয় যেন গলার ফাঁসি। হাসি নয়, হাসি নয় যেন গলার ফাঁসি। ওমা বলছে ওই হাসি দেখে কত সতী নারীর মন হয় উদাস, আর তারা চিরকালের মতো চিরজনমের মতো গোবিন্দ চরণে হয়ে যায় দাসী। তাই তার হাসিটা নয়, ওই হাসি হলো তার চার স্বরূপ। বললো আঠা দিতে হয় ফাঁদ পাততে গেলে, বলে আঠা হলো তার অঙ্গের যে জ্যোতি, অঙ্গের যে ছটা দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠা তার। ওই রূপে নয়নে দেবা মাত্র আমার আখি পাখি তাহাতে পড়িল রে। আমার আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল রে। আখি পাখি তাহাতে পড়িল। আমার মন মৃগী হেন কালি পড়িল সেই রূপের জালে। মন মৃগে হেন কালে পড়িল সেই রূপের জালে। আমার শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। শূন্য দেহ পিঞ্জর রহিল রে। শূন্য দেহ পিঞ্জর রহিল। আর কালিয়া কুটিল বানে আমার কুলশীল ধরি টানে। কালিয়া কোল পানে আমার কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে। ঘনয়ে যা গোদানন্দ দা ঘনয়ে যা গোদানন্দ দা। সখীরে কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে, অতয়ে উঠিল ব্রজবাস। প্রাণ মাত্র আছে বাকি তাহাও বুঝি যায় সখী, ভনয়ে জগদানন্দদা। আর রাধারানী রূপের প্রতি আক্ষেপ করছে, মরমিরে আমি কেন গেলাম যমুনার জলে? ওই যমুনার ঘাটে জল আনতে গিয়েই তো আমার এত বড় সর্বনাশ হলো। কৃষ্ণ রূপে আমার নয়ন গেল, আর মন পাখি সেই রূপের ফাঁদে ধরা পড়ে গেল। মহাজন একপাশে দাঁড়িয়ে বললেন, ওগো কৃষ্ণ রূপের ফাঁদে যারা একবার ধরা পড়ে সে আর ঘরে ফিরতে পারে না। তাকে চিরকালের মতো কৃষ্ণ ভজনের ঘরে নিয়ে গিয়ে জিয়ন্তে মরা করে রেখে দেয়। একবার ধরলে
আর তাকে ছাড়ে না। যত বাঁচার চেষ্টা করবি, পালানোর চেষ্টা করবি, তত আরো সেই ফাঁদের জালে জড়ায়ে যাবে। হরি বল, হরি বল। তাই সখীরে ওই রূপে নয়ন দিয়ে এখন বাদিনীর ঘরে এসে আমার কি দশা জানিস? ওরে রূপলা রূপ লাগি আখি ও আখে ঝরে ওরে গুনে আরে কিবা গুনে মন ভো রে ওরে সদাই আমার আখি ঝরে সদাই সদাই আমার আখি ঝরে কিবা সদাই আই সদাই সদাই আমার আখি ঝরে কিবা সদা আই সদাই আমার আখি ঝরে না সদাই সদাই আমার আখি ঝুরে ওই রূপে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝরে ওই রূপে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝুরে ওই রূপে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝরে রূপে নয়নে সদাই আমার আখি ঝরে রূপে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝুরে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝরে রূপে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝুরে রূপে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝরে 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 রূপে নয়ন দিয়ে সদাই বাবা আখি ঝরে রূপে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝরে বাবা নয়ন দিয়ে সদাই আমার আখি ঝরে রূপে নয়ন দিয়ে সদাই আমার আখি ঝরে বলি নয়ন ধারার বিরাম না আইরে আমার নয়ন ধারাল নয়ন ধারা বিরাম না আইরে আমার নয়ন ধারার
বিরাম নাই রে। আমার নয়ন নয়ন ধারার বিরাম নাই রে। আমার নয়ন ধারার বিরাম নাই রে। আমার নয়ন নয়ন ধারার বিরাম নাই রে। আমার নয়ন ধারার বিরাম নাই রে। আমার নয়ন নয়ন ধারার বিরাম নাই রে। আমার নয়ন ধারার বিরাম নাই রে। বলি সদাই সদাই আমার আখি ঝুরে কিবা সদাই সদাই আমার আখি ঝুরে কিবা সদাই সদাই আমার আঁখি ঝরে। আহা সদাই সদাই আমার আখি ঝুরে নিতাই গৌর হরি বল জয় রাধে। আঁখি ঝরে। সদাই সদাই আমার আখি ঝুরে কিবা সদাই সদাই আমার আঁখি ঝরে। সদাই সদাই আমার আখি ঝুরে আখি ঝুরে রে রূপ লাগে আখি রূপ লাগে আখি ঝুরে সখিরে গুণে মন ভরে রূপ লাগে আঁখি ঝরে। রাধে 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 গুণে মন ললিতা ওরে বিশাখা বেলিয়া বসান কালে যমুনায় জল আনতে গিয়ে ওই না বিনোদ কালিয়া রবে রে আমার যমুনার জল ভরা হলো না কলসে যমুনায় ভেসে গেল হরি বল হরি বল। ওই কৃষ্ণ রূপের ছটায় আমার হৃদয় ঘরে লেগে আমার বহিরঙ্গ পড়ে নাই কিন্তু হৃদয় ঘর জ্বালায়ে পুরায়ে দিল ওই রূপ দর্শন করে বাদিনের ঘরে এসে রূপ ভুলতে পারি না ওই রূপের মানুষের কথা সদাই মনে পড়ে আর আখি ঝুরে রূপ লাগি আখি ঝুরে গুণে মন রূপ লাগে আঁখি ঝরে গুণে মন আরে প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ আরে প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ
কেঁদে ওঠে সখী কেঁদে ওঠে আর কেঁদে ওঠে পরাণ আমার কেঁদে ওঠে পরাণ আমার কেঁদে ওঠে না না শুধু পরাণ নয় প্রতি অঙ্গ আমার কেঁদে ওঠে অঙ্গ আমার কেঁদে ওঠে মায়েরা বাবারা আমরাও তো এত সুন্দর ভজনের যোগ্য জনম পেয়েছি, ভজনের যোগ্য দেহ পেয়েছি, কিন্তু কখনো কি আমাদের এই হৃদয় মন প্রাণ শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কখনো কি গোবিন্দ সেবার জন্য হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে? কাঁদে না। কিন্তু রাধারানী প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হা কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ সেবা করার জন্য হরিবল হরিবল কেঁদে ওঠে কেঁদে ওঠে প্রতি অঙ্গ আমার কেঁদে ওঠে অঙ্গ আমার কেঁদে ওঠে আমার গোবিন্দ সেবা করবে বলে বলি ও ললিতা ও বিশাখা গোবিন্দ সেবা করবে বলে ও প্রতি অঙ্গ আমার কেঁদে ওঠে গোবিন্দ সেবা করিবে বলে প্রতি অঙ্গ আমার কেঁদে ওঠে গোবিন্দ সেবা করিবে বলে বলি ও ললিতায় বিশাখা ও আমার কেঁদে ওঠে বলি ও ললিতায় বিশাখা হরি হরি কেঁদে ওঠে ও ললিতায় বিশাখা অঙ্গ আমার কেঁদে ওঠে পরাণ আমার কেঁদে ওঠে আরে প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ আহা কি অপূর্ব মধুর কথা। আর রাধারানী শ্রী যমুনার ঘাটে জল আনতে গিয়ে যে বিনোদ কালিয়া রূপ দর্শন করে এসেছে, সেই রূপের মানুষকে দর্শন করে ঘরে ফিরে এসে মা আর রাধারানীর ঘরে ভালো লাগে না, মন বসে না। কৃষ্ণ রূপে এমন পাগলিনী হলো সদা সর্বক্ষণ কৃষ্ণ রূপে পাগল হয়ে কৃষ্ণ রূপে পাগলিনী রাধারানী নয়নের জলে কাঁদছে, সর্বদাই আঁখি ছড়ে ছড়ে পড়ছে নয়নের অশ্রু বিগলিত হয়ে। আর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রাধারানী কৃষ্ণ 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 বলে কেঁদে উঠছে, কৃষ্ণ অঙ্গ সেবা করবে বলে। শুধু তাই নয়, আর রাধারানীর হিয়ায় কোনো বাধা মানছে না। রাধারানী আমার নয়নের জলে কাঁদেছে, প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ মোর। শুধু তাই নয়, ও গো হিয়ার পরশ লাগে। কার হিয়া বাবা? ও মায়েরা, কার হিয়া? কার হিয়া পরশের লাগি কাঁদেছে জানো? আর রাধারানীর হিয়া কৃষ্ণ হিয়ার পরশ পাবে বলে কেঁদে কেঁদে উঠছে। হিয়ার পরশ লাগে হিয়া মর কাঁদে। আরে হিয়ার পরশ লাগে হিয়া মোর কাঁদে। হিয়ার পরশ লাগি হিয়া
পরশ লাগে হিয়া মোর কারে পরানো রীতির লাগি স্থির নাহে বাঁধে পরানো রীতির লাগি স্থির নাহি বাঁধে কোনো বাধা মানে না কোনো বাধা মানে না 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 বাধা মানে না আর বাধা মানে না পরাণে আমার বাধা মানে না পরাণে আমার বাধা মানে না সখী পরাণে পরা মিশেবে বলে পরাণে আমার বাধা মানে না পরাণে পরাণ মিশবে বলে বলি কৃষ্ণ অঙ্গ সেবার লাগি পরাণে পরাণ মিশেবে বলে কৃষ্ণ অঙ্গ সেবা লাগে আহা পরাণে পরাণ মিশেবে বলে কৃষ্ণ অঙ্গ সেবা লাগে বলি কারে বলবো মনের কথা নিতাই গৌর হরি বল। আরে কারে বলবো মনের কথা কৃষ্ণ অঙ্গ সেবার লাগি অঙ্গ আমার বাধা মানে না হিয়ারো পরশ লাগে হিয়া মরু কান্দে পরানো পীড়িতির লাগে স্থির নাহি বান্ধে আর রাধারানীর চিত্ত বড় চঞ্চল রাধারানী বড়ই চঞ্চলা বাবা কেন জানো মা কৃষ্ণ সেবা করার জন্য শুধু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই নয় রাধারানীর মন প্রাণ হিয়া কৃষ্ণ হিয়ার সঙ্গে পরশ পাবে বলে কৃষ্ণ হিয়ার সঙ্গে মিশবে বলে পরাণে পরাণে মিশবে বলে আর রাধারানীর প্রাণ আকুল হয়ে কেঁদে কেঁদে উঠছে হরি বল হরি বল রূপ দেখি হিয়া রয়া আরতি নাগি টুটে রূপ লাগি ও গো রূপ দেখি হিয়া রয়া আরতি নাগি টুটে সখী বলো কি বলিতে পারো যত মনে উঠে আর বলো কি বলিতে পারো যত মনে ওঠে আহা বলো কি বলিতে পারো যত মনে উঠে আরে বলো কি বলিতে পারো যত মনে ওঠে কি বলবো সখী কৃষ্ণ প্রেমের কথা কৃষ্ণ রূপের কথা যতই বলি ততই লালসা বাড়ে আচ্ছা বলো তো বাবারা মায়েরা আমরা তো মায়াবদ্ধ যে আমাদের কি কখনো এমন মনে হয় আহা কৃষ্ণ কথা যেন বদন থেকে ছাড়তেই চায় না খালি মনে হয় বলেই যাই কৃষ্ণ কথা বলেই যায় রাধারানী যত বলছেন কৃষ্ণ কথা তত বলার আরো আগ্রহ বাড়ছে লালসা বাড়ছে কিন্তু আমাদের তো লালসা জাগে না বাবা আমাদের তো বদনে কৃষ্ণ কথা বলতে ইচ্ছে করে না কর্ণে শ্রবণ করতেও ইচ্ছে করে না আচ্ছা বদনে বলতে ইচ্ছে করে না কেন বাবা ও মায়েরা মহাজন একপাশে দাঁড়িয়ে বললেন আমাদের বদন বলতে চায় না কেন জানো আমাদের হলো অরুচিগ্রস্ত জিহ্বা যদি কোনো ব্যক্তির জ্বর হয় তার যেমন খাবারে অরুচি হয় আমাদেরও তেমন কৃষ্ণ নামে হরি নামে বড়ই অরুচি হরি বল হরি কৃষ্ণ বল কথা আমরা সহজে বলতে চাই না সহজে আমরা কৃষ্ণ নাম করি না সহজে আমরা কৃষ্ণ গুণ কীর্তন গাই না সহজে তাকে স্মরণ করি না যখন ঠেলায় পড়ি বিপদে পড়ি
তখন আকুল প্রাণে নয়ন জলে ডাকি, হা কৃষ্ণ গোবিন্দ বলে, হে গোবিন্দ কৃপা করো বলে হরি বল হরি বল। নয়নের জলে তখন ডাকি। তখন ডাকে কিন্তু যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন আবার তাকে ভুলে যায়। তাই তো আমাদের জীবনে আবার দুঃখ ঘোর সংকট নেমে আসে, আমরা তাকে ভুলে যাই বলে। কিন্তু রাধারানীর মদন কৃষ্ণ নাম ছাড়তেই চাইছে না, বলেই চলেছে। জিহ্বা নৃত্য করছে কৃষ্ণ নামে। বললেন, মহাজন একপাশে দাঁড়িয়ে বলছেন, বৈষ্ণব মহাজন, হে জগজীব, তোমাদেরও হরিনামে রুচি হবে, তোমাদেরও হরিনাম বলতে ভালো লাগবে, গাইতে ভালো লাগবে, শ্রবণ করতেও ভালো লাগবে। কি করবে জানো? তোমাদের ওই হরি কথার সঙ্গে একটু আচার মিশিয়ে নেবে। কি আচার? আচারও খাইলে অরুচি সারিবে, বাড়িবে অনঙ্গ বল, কহে প্রেমানন্দ তবে সে জানিবে, হরিনাম ঔষধ সেবন ফল। ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে যেমন ডাক্তার পরামর্শ দেন যে তোমার জ্বর হয়েছে, খাবারে রুচি হচ্ছে না, তা আমি ঔষধ দিচ্ছি, তোমার জ্বর সেরে যাবে। খাবার যদি খেতে ভালো না লাগে তুমি কি করবে জানো? তোমার খাবারের সঙ্গে একটু আচার মিশিয়ে নেবে। দেখবি আমের, তেঁতুলের বা কুলের এই আচার যদি মিশিয়ে নাও, তোমার খাবার খেতেও ভালো লাগবে, রুচিও ফিরে আসবে। তেমনি মায়েরা বাবারা, মহাপ্রভু আমাদের আচার দিয়ে গেছেন, বৈষ্ণব আচার। তাই সেই আচার যদি তোমরা সেবন করো, তোমাদেরও কৃষ্ণ নাম গাইতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। সেটা কোন আচার জানো? তোমরা বৈষ্ণব আচার সেবন করো। নেতাই গৌর হরি হরি বল। আচার সেবন করো, তোমাদের কৃষ্ণ নাম লাগবে মধু। বৈষ্ণব আচার সেবন করো। জয় রাধে রাধে। লাগবে মধু, এই নামে লইতে প্রাণ কাঁদিবে, নাম লাগবে মধু। এই কৃষ্ণ নামে লইতে প্রাণ কাঁদিবে, নাম লাগবে মধুর নাম লইতে। নিতাই গৌর হরি হরি বল। নাম লাগবে মধু, বলি নামে লইতে প্রাণ কাঁদিবে। মায়েরা বলো ধনী রাধে। নাম লইতে প্রাণ কাঁদিবে, কৃষ্ণ নাম লাগবে মধুর। বৈষ্ণব আচার সেবন করো। বৈষ্ণব আচার সেবন করো, কৃষ্ণ নাম গাইতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। তাই রাধারানী আরো কি বলছেন জানো মা? এই সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, শোন শোন, কৃষ্ণ কথা বলতে যে কত সুখ তা তোরা জানিস না, যে বলে সে বোঝে। কহিতে যে সুখ ওঠে কি বলিব তা, কহিতে যে সুখ ওঠে কি বলিব তা। কৃষ্ণ কথা কহিতে যে সুখ ওঠে কি বলিব তা, কহিতে যে সুখ ওঠে কি বলিব তা। দরস পরশ লাগে আওলাইছে গা, দরস পরশ লাগি আউলাইছে গা। দরস পরশ লাগে আওলাইছে গা, আর দরস পরশ লাগে আওলাইছে গা। বাধা মানে না, বাধা মানে না, কোনো বাধা মানে না, কোনো বাধা মানে না, পরাণে আমার বাধা মানে না, পরাণে আমার বাধা মানে না। কৃষ্ণ দর্শন
তারপর শোন পাওয়ার হিয়ায় আমার বাধা মানে না। কৃষ্ণ দর্শন দর্শন করা ইয়া আমার বাধা মানে না। কহিতে যে সুখ উঠে কি বলিব তা, কৃষ্ণ কথা বলতে যে কত সুখ যারা বলে তারা জানে। কৃষ্ণ নাম শুনতে যে কত সুখ কত আনন্দ যারা শ্রবণ করে আপনাদের মতো অনুরাগী ভক্ত তারাই মরম জানে মরম বোঝে। হরি বল হরি বল। তা সখীরে আনজনে বুঝবে কেমনই, তারা বুঝবে না। এ তো আনের বোঝার কথা নয়। দরস পরশ লাগি আওলাইছে গা। দরস মানে দর্শন, পরশ মানে তার স্পর্শ পাওয়া, কিন্তু আওলাইছে গা মানে কি মায়েরা? কি গো মা, আওলাইছে মানেটা কি? কোনো ব্যক্তি যদি 10 দিন 15 দিন জ্বরে বিছানা সজ্জায় থাকে, কিচ্ছু আহার না করে, সে কি আর চলতে পারে? চলতে পারে না। যদিও উঠে একটু চলার চেষ্টা করে, তার শরীরটা টলমল করে, এই বুঝি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। তা কৃষ্ণ বিরহে কৃষ্ণ প্রেমে আর রাধারানীর শরীরের অবস্থাটা এমনই যে কৃষ্ণ প্রেমে রাধারানী এই বুঝি টলে পড়ে যাবেই যাবে। কারণ কৃষ্ণকে পাওয়ার জন্য, তার দর্শনের জন্য আওলাইছে গা। রাধারানীর হিয়ায় কোনো বাধা মানছে না। কেমন? কিন্তু সখী, আমার এই অবস্থা পাড়ার লোকে তো ভালো বলবে না। কারণ যারা কৃষ্ণ নিন্দুক, যারা কৃষ্ণ বিদ্বেষিনী, যারা পথে ঘাটে আমার বধূর নামে আমার নামে নিন্দা করে বেড়ায়, তারা যে ভালো বলবি না। কারণ কি জানিস, ঘরের লোক যদি কাউকে মন্দ বলে, ঘরের লোক যদি কারোর নিন্দা করে, পর তো বাবা বলার জন্য বসেই আছে, তারা তো নিন্দা করবেই। তাই শোন, আমার ঘরে ভালো নয়, আমার শাশুড়িয়ারি ননদিয়ারি এই বাদিনীর ঘরে কেমন করে কৃষ্ণ ভজন করি, ভজন করি। তাই বলি সখীরে, কিবা বলবো তাদের কথা। ঘরেরও যতে কোলোকে করে কানা কানি, ঘরেরও যত কোলোকে করে কানা কানে। ঘরেরও যতে কোলোকে করে কানা কানি, ঘরেরও যতে কোলোকে করে কানা কানে। কেন কহিলাজি ঘরে ভেজাবো আগুনি, হরি হরি বল। কহেলা যে ঘরে ভিজাবো আগুনি, আহা কেন কহিলাজি ঘরে ভেজাবো আগুনি, কেন কহে আজ ঘরে ভিজাবো আগুনি। আমি আগুন দেব রে, আর আগুন দেব রে, সেই কুলের মুখে আগুন দেব রে, ফুলের মুখে আগুন দেব রে, সেই কুলের মুখে আগুন দেব রে। সেই ফুলের মুখে। সেই দিন তারা বুঝবে ওরে কৃষ্ণ প্রেমের কত জ্বালা, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ প্রেমের কত জ্বালা, ফুলের মুখে কৃষ্ণ প্রেমের কত জ্বালা, ফুলের মুখে আরে কৃষ্ণ প্রেমের কত জ্বালা। ফুলের মুখে আগুন দেব রে, আগুন দেব রে। আমি ওই কুলের মুখে অনল ঢেলে দেব। রাধারানীর সখীরা বলছে, এই রাধে, তুই না বৃন্দাবনেশ্বরী রাধারানী, তুই যদি কুলের মুখে আগুন দিস তবে সবই তো পুড়ে যাবে। বলে না না, সে অনল দেব না রে। যে আগুনে ঘর বাড়ি পুড়ে যায়, মানুষের ক্ষতি হয়, ওই আগুন নয়। আমি কোন অনলে দেব জানিস? যারা কৃষ্ণ নিন্দা করে তাদের আমি বিরহ অনল ঢেলে দিব। বিরহ হরি হরি বল। ঢেলে দিব, বিরহ অনল ঢেলে দিব। বিরহ অনল ঢেলে দিব। সেদিন বুঝবে কৃষ্ণ প্রেমের কত জ্বালা, বিরহ অনল ঢেলে দিব। আর কৃষ্ণ প্রেমের কত জ্বালা, সেদিন তাদের আমার মতো কাঁদিতে হবে। হা কৃষ্ণ গো বিন্দ বলে, আমার মতো কাঁদিতে হবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে, টানে গোবিন্দ দেখা দাও বলে, নিতাই গৌর হরি বল। গোবিন্দ দেখা দাও বলে, আমার মতো কাঁদিতে
হবে, আমার মতো কাঁদিতে হবে। সেদিন বুঝবে কৃষ্ণ প্রেমের কি জ্বালা, কেন রাধারানী এত কাঁদে। যখন এই বিরহ অনল ঢেলে দেব, তারাও বুঝবে যে রাধারানী কেন কাঁদে, তাদেরও কাঁদিতে কাঁদিতে চরম যাবে। রাধারানী এইভাবে আক্ষেপ করতে করতে সখীদের বলছে, সখীরে আর কি বলবো। এবার রাধারানী প্রেমের প্রতি আক্ষেপ করছে। শুনিয়া দেখিন দেখিয়া ভুলেন, ভুলিয়া প্রীতি কইন। আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। এখন প্রীতি বিচ্ছেদে নরকে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইন। আর প্রীতি বিচ্ছেদে নারাহে পরাণ, ঝুরিয়া ঝুরিয়া মইন। সখীরে শুনিয়া দেখিল, কেন আগে তার নাম শুনেছিলাম, সেই পূর্বর আগে কেন নাম শুনেছিলাম, আর শুনে কেনই বা নয়নে দিয়েছিলাম, কেন দেখেছিলাম, আর দেখেই আমি ভুলে গেছিলাম। ওমা, ওই দেখে ভুলে গেছি বলে আজ আমার এই দশা। ওই রূপের জন্য সর্বদাই আমার আঁখি ছুঁড়ে ছুঁড়ে আমি যে পাগল পারা হলাম। সইরে সই, এ জগতে সবাই বলে পীড়িত নাকি করা ভালো, কিন্তু যারা ভালোবাসা করে নাই, যারা পীড়িত করে নাই, তারা পীড়িতের মরমে জানবে কি করে। আরে যারা পীড়িত করেছে তারা কি বলে জানিস, সই ও সই, কে বলে পীড়িতি ভালো, সই রে কে বলে প্রীতি ভালো। মরমিয়া রে মরমিয়া রে, সবাই বলে পীড়িত করা ভালো, কিন্তু যেজন পীড়িত করেছে সে জানে পীড়িতের মর্ম। তাই আমি হারে হারে জানি সই, কে বলে পীড়িতি ভালো, সই কে বলে প্রীতি ভালো। শ্যাম বন্ধুর শনি আহা পীড়িতি করিয়া পাঁচর ধসিয়া গেল। শ্যামবন্ধুর সনে প্রীতি করিয়া পাজর ধসিয়া গেল। সই এই পাঁজর আমার ঝাঁঝর হলো, আজর আমার ঝাঁঝর হলো। ওই শ্যামনগরের শনি ভালোবাসা করে, শ্যামনগরের শনি পীড়িত করে, শ্যামনগরের শনি আমার প্রেমে করে, এই পাঁচর আমার ঝাঁঝর হলো। শ্যামবন্ধুর সনে শ্যামনগরের শনি প্রীতি করে পাজর আমার ঝাঁঝর হলো। প্রীতি মিরিতি তুলে তোলাইতে। প্রীতি কথাটা শুনতে বড় ছোট, তাই না? তিনটি অক্ষর, প্রীতি। কি পি, পয় দীর্ঘি পি, দর্শন রয় হর্ষি, প্রীতি তয় হর্ষি। তাই যে প্রীতি শুনতে ছোট আর মনে হলো খুব হালকা, কিন্তু যেই তুলতে গেলাম দাড়িপাল্লায় ওজন করতে দিয়ে দেখলাম বড় ভারী। প্রীতি মিরিতি তুলে তোলাইতে
প্রীতি গুরু আভার, এই প্রীতি বেয়াধি সখী যারে উপজয়ে সে বুঝে না বুঝে আর নানা যারা তারা জানে না গো, যারা তারা জানে না গো। বলি পীড়িতের মর্ম তারাই জানে, যারা তারা জানে না গো। প্রীতির মর্ম তারাই জানে, বলি যারা ভালো বাসা করেছে পীড়িতের মর্ম তারাই জানে, যারা ভালো বাসা করেছে। বলি পীড়িতের মর্ম তারাই বোঝে, যারা ভালো বাসা করেছে। বলি আন জনে জানিবে কেন হৃদয় গো হরি আর জনে জানবে কেন, তারা ভালোবাসা করেছে প্রীতির মর্ম তারাই জানে। প্রীতি মিরিতি তুলে তোলাইতে প্রীতি গুরু আভার, প্রীতি ব্যাধি চারে উপজয়ে সে বুঝে না বুঝে আর আঞ্জনে বোঝে না। কেমন? তাই পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছেন, জীবনে মরণে প্রীতি ব্যাধি হইল যাহার অঙ্গ, জ্ঞান দাসে কাহে। এই যে বর্ধমান জেলার পদকর্তা জ্ঞান দাস, তিনি কি বললেন? বললেন তোমরা কি ভাবছো এ জগতের পীড়িতের কথা আমি বলছি? না, এ জগতের পীড়িতি যতদিন রূপ যৌবন ততদিন পীড়িত, ততদিন ভালোবাসা। রূপ যৌবন ফুরিয়ে যায়, এ জগতের ভালোবাসা প্রেমে পালিয়ে যায়, হরি বল। সব ফুরিয়ে যায়। কিন্তু আমরা বলছি অপ্রাকৃত বৃন্দাবনের ব্রজ প্রেম, রাধা গোবিন্দ লীলা প্রেমের মহিমার কথা। বললেন এ প্রেম কোনোদিন পুরনো হয় না, দিনে দিনে আরো উজ্জ্বল হয়। জ্ঞান দাসে কাহে কানুর পীড়িতে নীতি নতুন রঙ্গ, জ্ঞান দাসে কাহে কানুর পীড়িতে নীতি নতুন রঙ্গ। এ প্রেম দিনে দিনে আরো নতুন হয় গো, দিনে দিনে আরো নতুন হয় গো। এ প্রেম যারা তারা বোঝে না গো, প্রেম দিনে দিনে আরো নতুন হয় গো। যারা তারা বোঝে না গো, এ যে বৃন্দাবনে অনুরাগের ভজন, যারা তারা বোঝে না গো। বলি বৃন্দাবনে অনুরাগের ভজন, যারা তারা বোঝে না গো, বলি বৃন্দাবনে অনুরাগের ভজন। হরি বল। বোঝে না গো, বৃন্দাবনে অনুরাগের ভজন, যারা তারা বোঝে না গো, যারা তারা বোঝে না গো। নীতি নতুন রঙ্গ। এমনি ভাবে আক্ষেপ করতে করতে রাধারানী বলছে, সখী কৃষ্ণ রূপে প্রেমে আমায় এমন পাগল করেছে, বয়সটা তো ভালো নয়, লোকে মন্দ বলবে। কারণ কি জানিস? আমার অল্প বয়সে মর শ্যামর সে জড় জড়, ললিতারে এসে মর শ্যাম রসে জড় জড়। সখী আমার পরিণামে ভালো নয়, আমার না জানি কি কৃষ্ণ সনে ভালোবাসা পীড়িত করে, আমার না জানি কি
ই হবে পরে নামের ললিতা রে আমার না জানে কে হবে পরিণামে আর না জানি কে হবে পরে নামে রে না জানি কে হবে পরি নামে আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আর যদি নয়ন মোদে থাকি অন্তরে গো বিন্দু দেখে দেখে দাঁড়ায়ে আছে রে আর দাঁড়ায়ে আছে রে দাঁড়ায়ে আছে রে বলি নয়ন মুদে তারে দেখি দাঁড়ায়ে আছে আরে নয়ন মোদে তারে দেখি দাঁড়ায়ে আছে রে আমি নয়ন মুধে তারে দেখি দাঁড়ায়ে আছে রে আমি নয়ন মোদে তারে দেখি দাঁড়ায়ে আছে রে আমার হৃদ কদম্ব তরু মূলে দাঁড়ায়ে আছে আমার হিত কদম্ব তরু মূলে দাঁড়ায়ে আছে রে হৃদ কদম্ব তরু মূলে আমি ভাবি নয়ন মুদিত করে তাকে দেখতে পাচ্ছে নয়ন মেলে দেখি তো উমা সেই না নয়ন মেলে তাকায় অমনি দেখি ওরে নয়ন মে লিয়া দেখি শ্যামে নয়ন মেলিয়া দেখি শ্যামে হরি হরি বল নয়ন মে লিয়া দেখি শ্যাম রে নয়ন মে লিয়া দেখি শ্যাম রে আমি যদি চলি যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে আর যদি চলে যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে আমি যদি চলি যাই পথে শ্যাম চলে মোর সাথে সাথে আমার চরণে চরণ ঠেকা ইয়া গো চরণে চরণ ঠেকাইয়া নিতাই গৌর হরি বল। চরণ ঠেকাইয়া গো চরণে চরণ ঠেকাইয়া আমি ব্রজের পথে যখন হেঁটে যাই বধূ আমার চরণে চরণ মিশায়ে আমার সাথে সাথে যাই রে সাথে সাথে যাই রে আমার সাথে সাথে যাই রে আমার সাথে সাথে যাই রে চরণে চরণ দিয়ে সাথে সাথে আরে চরণে চরণ দিয়ে সাথে সাথে যাই রে চরণে চরণ দিয়ে সাথে সাথে যাই আরে রে চরণে চরণ দিয়ে সাথে সাথে যাই রে চরণে চরণ দিয়ে সাথে সাথে যাই রে চরণে চরণ দিয়ে কি সুখ পায় তা সেই তো জানে নিতাই গৌর হরি বল। আরে কি সুখ পায় সেই তো জানে চরণে চরণ আরে দিয়ে কি সুখ পায় সেই তো জানে চরণে চরণ আরে দিয়ে কি সুখ পায় সেই তো জানে চরণে চরণ দিয়ে আমার সাথে সাথে যাই গো আহা হ্যারে রাধে তুই চরণে চরণ মিশাই যায় তাতে কি সুখ পায় দেখ চরণে যিনি ঠেকান তিনি জানে আমি তো আর ঠেকাই না তাই সেই জানে তা আমি ভাবি একবার পিছন ফিরে তাকিয়ে দেখি তো উমা যেই না পিছনে তাকাই ভ্রমেতে ফিরাই আঁকি কেউ তো সঙ্গে নাহি দেখি ভূমিতে ফিরাই আঁকি কেউ তো সঙ্গে নাহি দেখি পড়ে থাকি যেন মরছি আহা পড়ে থাকে যেন মরছি কহিনু তোদের আগে দাগা পেলাম শ্যামদাগে তোদের আগে জায়গা পেলাম শ্যাম দাগে
এছাড়ো জীবনে কি বাদাই সখিরে, এছাড়ো জীবনে কি বাদাই সখিরে। তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিন, তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিয়া। জনমের মতো রাঙা পা, আরে জনমের মতো রাঙা পা। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। এছাড়ো গৃহ পরিহরি সখিরে, এছাড়ো গৃহ পরিহরি সখিরে। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে আমি সুখে, কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি। আমি যোগিনী হব রে, আমি যোগিনী হব রে। ওই কৃষ্ণ নামের মালা পরে যোগিনী হব, ওই কৃষ্ণ নামের মালা পরে যোগিনী হব রে। ওই কৃষ্ণ নামের মালা পরে যোগিনী হব রে। কৃষ্ণ নামের মালা পরে যোগিনী হব রে। ওই কৃষ্ণ নামের মালা পরে যোগিনী হব রে। কৃষ্ণ নামের মালা পরে যোগিনী হব রে। ওই কৃষ্ণ নামের মালা পরে যোগিনী হব রে। কৃষ্ণ নামের মালা পরে বলি কৃষ্ণ বলে কে দেবে রাবণ, তাই গৌর হরি বলে কেঁদে বেড়াবো। কৃষ্ণ নামের মালা পরে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কৃষ্ণ নামের মালা পরে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কৃষ্ণ নামের মালা পরে যোগিনী হব রে, যোগিনী হব রে। ওরে যদু কহে বাঞ্ছা করি। এমনি ভাবে আক্ষেপ করতে করতে শ্যামের বাঁশি বেজে উঠল বৃন্দাবনে। বাঁশি বাজলো কিভাবে, চলুন আমরা একটু আস্বাদন করি। বাবা বাঁশি বাজাও, জয় রাধে। বাজা বাজাও বাজাও। আচ্ছা মায়েরা সবাই জেগে ওঠো, রাসলীলা হবে কিন্তু, সব ওঠো ওঠো, এত সময় অনেক ঘুমিয়েছো। সবাই মিলে একটু উলুধ্বনি জোরছে, জয় শ্রী রাধে। হরি বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল, রাধে রাধে। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি, জয় রাধে রাধে রাধে। সখী শনে রূপের কথা কইতেছিল বসি, সখী শনের রূপের কথা কইতেছিল বসে। হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। হরি হরি বল। কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে
বাজেলো শ্যামের বাঁশি আর শ্যামের বাঁশি বেজে উঠিল শ্যামের বাঁশি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠিল জয় রাধে ছে রাধে বলে বলি জয় রাধে বলে বাঁশি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠিল। একটু ছোট্ট করে অভিসার করে দিই, আমার এক দাদার কিন্তু খুব আশা, শুধু ওনার জন্যই গাইব। শ্যাময় অভিসারে চলু বিনোদিনী। আচ্ছা, এই যে শ্যামের বাঁশি বাজলো, রাধারানী বলছে সখী রে ওই দেখ শ্যামের বাঁশি বেজে উঠেছে, আর বিলম্ব নয়, তোরা আমায় তাড়াতাড়ি সাজিয়ে দে। এবার সখীগণ রাধারানীকে তাড়াতাড়ি সাজাচ্ছেন। কেমন? রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল রোল কি করিতে কি না করে সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল মুকুরে আচরে রাই বান্ধে কেশভা। উপরে কবরি রাই বাঁধিতে দোষা রাধারানী বলছে ও সখী আর দেরি করিস না, অল্প সাজিয়ে দে, ওই বাঁশি বেজে উঠেছে, অভিসারে তাড়াতাড়ি চল। সখীগণ সঙ্গে করে রাধারানী এবার শ্যামের বাঁশি শুনে সবাই মিলে অভিসারে চলল। শ্যাময় অভিসারে চলু বিনোদিনী রাধা, আরে শ্যাম বসারে চলো বিনোদিনী রাধা আর নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। আরে নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা আর নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা আরে নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা সুকুঞ্চিত কেশেরাই বান্ধিলা কবরী, সুকুঞ্চিত কেশেরাই বাঁধিয়া কবরী আরে কুন্তলে বকুল মালা গুঞ্জরে ভ্রমরী। কুন্তলে বকুলের মালা গুঞ্জরে ভমরি আরে কুন্তলে বকুলের মালা গুঞ্জরে ভ্রমরী কুন্তলে বকুলের মালা গুঞ্জরে ভ্রমরী। কুন্তলে বকুলের মালা গুঞ্জরে ভ্রমরী বৃন্দাবনে যে রাই ইতি উতি আরে চায়, বৃন্দাবনে যে রাই ইতি চায় বৃন্দাবনে যে রাই কি উকি চায় এবার মাধবী তরুর তলে দেখে শ্যামরাই। হরি হরি বল। তলে দেখে শ্যামরাই এবার মাধবী তরুর তলে দেখে শ্যামরায় এবার মাধবী তলে দেখে শ্যামরাই মাধবী তরুর তলে দেখে শ্যামরায় আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, আরে আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া আর চকর ধাইল যেন চাঁদের পাইয়া, আরে চকর ঢালিল যেন চাঁদের পাইয়া আর শ্যাম সনে মিললু রসের মঞ্জরি। আরে শ্যাম সনে মিলাল রসের মঞ্জুরি আমার জ্ঞান দাসে মাগে রানা চরণ মাধুরী। নিতাই গৌর হরি হরি বল। চরণ মাধুরী জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় 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 শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি হরি। রাধে শ্যাম রাধা রানী কি জয়। জয় রাধে শ্যাম জয় রাধে গোবিন্দ।